দীর্ঘ 17 বছর পর ছাত্র শ্রমিক জনতা ঐক্য আন্দোলনের মাধ্যমে 5ই আগস্ট দেশ স্বাধীনতার পর আল্লাহ তাআলা আমাদেরকে সামনে আগামী 2026 সালে 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার একটি ভোটের দিন নির্ধারণ করে দিয়েছেন। এর জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমি আশাবাদী আগামী 12ই ফেব্রুয়ারি 2026 সাল রোজ বৃহস্পতিবার সারা বাংলাদেশে জনগণ হাসি খুশিভাবে ঈদের আনন্দে সকলে আমরা ভোট কেন্দ্রে যাব। তবে এরই মধ্যে আমার কিছু আতঙ্ক সৃষ্টি হচ্ছে। বিগত কয়েকটা দিন কিছুদিন যাবৎ বেশ কিছু কর্মকাণ্ড দেখে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গত পরশু দিন একটা ঘটনা ঘটছে মিরপুরে। সেটা হচ্ছে যে জামাত ইসলামীর নামে একটি দল, তারা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের কাছে ভোটার স্লিপ কালেকশন করতেছেন অর্থের বিনিময়। আসলে এগুলা আমার ভিতর আতঙ্ক সৃষ্টি হচ্ছে যে এই কারণে আমাদের আগামীতে ভোটগুলা কোনো ক্ষতিগ্রস্ত হয় কি না। তবে আমি সকলের প্রতি অনুরোধ করব যে আপনারা সকলে আগামী 12ই ফেব্রুয়ারি 2026 সালের যে নির্বাচন নির্ধারিত হয়েছে সেই নির্বাচন নির্দিষ্ট সময় হওয়ার জন্য আমরা সকলে এরকমভাবে প্রচারণা চালাবো যাতে কারো কখনো নির্বাচনের আমরা আতঙ্কিত না হই, আমাদের কোনো জনগণ যাতে আতঙ্কিত না হয় ভোট কেন্দ্রে যাওয়ার জন্য, এই আহ্বান জানাবো আমি সকল দলের প্রতি। আসলে হানা ভোট সম্বন্ধে কি আমরা তো ভালো মানে এখন অনেক লোকই এটা সম্বন্ধে আসলে অন্ধকারে আছেন। বিশেষ করে গ্রাম অঞ্চলের লোক হা না কি এটা বুঝতেই পারতেছেন না যে হা ভোট কি না ভোট কি। বিগত দিনে হা না ভোট হয়েছে আমাদের দেশে, ঠিক আছে, তখন ছিল রাষ্ট্রপতির পক্ষে হা অথবা রাষ্ট্রপতির পক্ষে না, একটা বিষয় ছিল। কিন্তু এবার বিষয় হচ্ছে বেশ কয়েকটা। যেমন আমার হাতে যে কয়েকটা বিষয় ধরেন, আপনি 10টা পয়েন্ট আছে, আমি 4টা পয়েন্ট আমার চয়েসফুল, বাকি 6টা পয়েন্ট আবার চয়েসফুল না। তো আমি আসলে কোথায় দিব এটা আমি দ্বিধাদ্বন্দ্বে আছি। নাতে আমার দেখা যাচ্ছে 10টা পয়েন্ট আছে, আমার 9টা পয়েন্ট আমার চয়েসফুল, একটা পয়েন্ট চয়েসফুল না। আমি আসলে মনে করি এটা আসলে নির্বাচন কমিশন এখানে কিছু ভুল ত্রুটি আছে। তারপর আমি সব কিছু মিলে যেহেতু একটা ডিসিশন হয়ে গেছে, তো আমি ইনশাল্লাহ নায়ের পক্ষে ভোট দেবো। নায়ের পক্ষে দেবো এই কারণেই আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, 71-এর স্বাধীনতার রক্ষার জন্য আমি নায়ের পক্ষে ভোট দেবো ইনশাল্লাহ।